রোয়েনের গান শুনতে থাকা রুহি একদম যেন আজ অজানা একটা জগতে চলে গেছে। লোকটাকে দেখেছে রুহির মন ভরে। হঠাৎ রোয়েনের ডাকে সমিত ফিরে পায় ও। কই হারিয়ে গেলে? আছি, বলেন। তুমিও গান শোনো? আমি? কিভাবে? কিভাবে আবার কি, কোনো বাহানা চলবে না। আমি সুর তুলছি, তুমি গাও। ওকে। রোয়েন আবারও সুর তুলে গিটারে। রুহি এবার চোখ বুঝে মিষ্টি কণ্ঠে গান গাইতে শুরু করে। कहते हैं खुदा ने उसे जहां में सभी के लिए किसी न किसी को भी बनाया हर किसी के लिए तेरा मिलना है उसे रब का इशारा मानो मुझको बनाया तेरे जैसे किसी के लिए कुछ तो है तुझसे रापता कुछ तो है तुझसे रापता कैसे हो जाने हम क्या पता कुछ तो है तुझसे रापता कहते हैं खुदा ने उसे जहां में सभी के लिए किसी न किसी को है बनाया हर किसी के लिए तेरा मिलना है उसे रब का इशारा मानो। রুহির গান শুনতে থাকে রোয়েন। মেয়েটার শাড়িতে এত অপরূপ লাগছে বলে বোঝাতে পারবে না। রোয়েনের আর সহ্য হচ্ছে না। রুহির গান শেষ করতেই রোয়েন ওর মাথা পিছন থেকে হাত রেখে রুহির ঠোঁটজোড়া মুখে পুড়ে নিয়ে শুষে নিতে থাকে রুহিকে। কোলে তুলে নেয়। রুহি রোয়েনের কাঁধ জড়িয়ে ধরে দু হাতে। রোয়েন ওকে নিয়ে নিচে এসে রুমে চলে যায়। তারপর রুহিকে খাটে শুইয়ে ওর পাশে শুয়ে রুহির দিকে তাকায়। রুহি শাড়ি ভেদ করে শীতল পেটে হাত রাখে রোয়েন। রুহি এবার মুচকি হেসে বলল, খুব ভালো গান গাইতে পারেন। তুমিও ভালো গেয়েছো। রুহি এবার এগিয়ে এসে রোয়েনের বুকে চুমু খেয়ে সেখানে মাথা রাখে। তারপর মন খারাপ করে বলতে থাকে, প্লিজ কখনো ছেড়ে যাবেন না আমাকে। ভুল হলে গালি মার দেবেন, তারপরেও যাবেন না। কখনো যাবো না তোমাকে ছেড়ে। ভালোবেসেছি সব সময় কাছে রাখার জন্য, দূরে সরিয়ে দিতে না। বলে রুহির পিঠ জড়িয়ে নিজের সাথে শক্ত করে ধরে ঘুমিয়ে যায় রোয়েন। রুহি ঘুমিয়ে যায়। আর পরদিন রোয়েনকে অফিসে পাঠিয়ে ঘরের কিছু কাজ করতে থাকে রুহি। হঠাৎ ফোন বেজে উঠায়। কাজে ব্যাঘাত ঘটে ওর। রুহি ফোনটা হাতে নিয়ে দেখে আশফিনা কল করেছে। ফোনটা রিসিভ করে রুহি। হ্যালো রুহি, বল। তুই ফ্রি আছিস? আজ তো কলেজও বন্ধ। আছি। কেন রে? একটু শপিং করব। ওকে, আমি ওনাকে জিজ্ঞেস করে তোকে জানাই। আচ্ছা ঠিক আছে। ফোনটা কেটে রোয়েনকে কল দেয় রুহি। রামিন বাইরে গেছে কোনো একটা কাজে। রোয়েন কাজে মগ্ন। আর শামীম নক করে ওর রুমে। রোয়েন কাজ থেকেই বলল, কাবিন। শামীম ভিতরে আসে। তারপর বলল, রামিন স্যারের কাজ ঠিক মতো হয়ে গেছে, উনি এখন রওনা হবে। তো ওই গাদা আমাকে কল দেয়নি কেন? স্যার বললো আসলে ওনাকে আমি কল করছিলাম এক কাজে। ঠিক আছে, ও আসুক। জি স্যার। শামীম বেরিয়ে যেতে রোয়েনের ফোনটা বেজে ওঠে। রুহি নাম্বার দেখে কল কেটে দেয়। আবার কল ব্যাক করে। বলো রুহি। মানে আমি কি মানে মানে করছো? বলো কি বলবে। কিছুটা রেগে। আরে আপনি রাগেন কেন কথায় কথায়? আপনার রাগারাগির কারণেই তো কথা বলতে পারি না ঠিক মতো। কিছুটা রাগ করে। রোহিত বেশ অবাক হয় রুহির কথায়। ছোটখাটো একটা ঝটকা খেলেও তারপর কোনো মতে নিজেকে সামনে দিয়ে বলল, বলো। আশফিয়া শপিং করতে যাবে, আমাকেও যেতে বলেছে। যাও, কিন্তু বিকেলের আগে ব্যাক করবে। ফোন দিয়ে যেন শুনি তুমি বাসায়। আর হ্যাঁ, আমার গাড়ি বাসার সামনে থাকবে, ওটা দিয়ে যাবে। জি। কল কেটে দেয় রোয়েন। রুহি আশফিনাকে জানিয়ে দেয় ও যাবে। আশফিনা বলল ও বের হয়ে রুহিকে কল দিবে। রুহি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। আর আশফিনা কল দিয়ে রুহিকে বের হয়ে রোয়েনের গাড়িতে বসে ড্রাইভারকে রেজওয়ান মাহবুবের বাসায় যেতে বলে। রেজওয়ান মাহবুবের বাসায় গাড়ি থামালে আশফিনার ভিতরে এসে বসে। আর শপিং শেষে দুজনে ঠিক করে ফুচকা খাবে। দুজনে একটা দোকানে এসে বসে। ফুচকা অর্ডার দিয়ে রুহি বলল, কেমন লাগছে আমাদের বাসায়? কোনো সমস্যা হচ্ছে না তো? না রুহি, আঙ্কেল অনেক খেয়াল রাখে। তুই বল, কেমন আছিস তুই? ভালো, উনিও খুব খেয়াল রাখে আমার। ভালো। তা ইদানিং কই থাকিস তুই? খুঁজেই পাওয়া যায় না যে। রামিন ভাইয়ের সাথে ঘুরতে যাই, তুই তো কলেজে থাকিস। বাহ বাহ, রামিন ভাইয়ের সাথে আপনার ঘোরাঘুরিও হচ্ছে? রুহিত তেমন কিছু না, একা থাকে তাই। তুই ঘরে থাকিস রয়ন ভাইয়ের, ভাবলাম রোমান্সে ব্যস্ত থাকিস, তাই আর ডিস্টার্ব করি না। যা, কি যে বলিস না। তার রামিন ভাইয়া কিন্তু খুব ভালো, প্রেম করতে পারিস। রুহির কথায় হেসে দেয় আশফিনা। তারপর বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর?
বাসায় চল, না হলে ভাই বকা দিবে। আরে হ্যাঁ, বারবার বলেছিল দেরি যেন না হয় ফিরতে। ওরা বাসায় চলে যায়। আশফিনা ঘরে ফিরে ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট নেয়। কখন যে ঘুমিয়ে যায় বলতে পারে না। আশফিনা ঘুম ভাঙে ফোনের রিংটোনের শব্দে। কানে ফোন রেখে বলল, জি, কে? আপনার চায়ের কাস্টমার ম্যাম। চায়ের কাস্টমার? ফোনটার সামনে এনে নাম্বারটা ভালো মতন দেখে নেয় আশফিনা। আরে এই তো রামিন। জলদি কানে ফোনটা রেখে আশফিনা তারপর বলল, আই এম সরি, ঘুমিয়ে পড়েছিলাম। বুঝতে পেরেছি, দয়া করে দরজা খুলেন, পা ব্যথা করছে। ওকে, খুলছি। আশফিনা দৌড়ে এসে দরজা খুলে। রামিন হাসতে হাসতে ভিতরে ঢুকে। অনেক সময় ধরে দাঁড়িয়েছিলেন তাই না? না, এই 5 মিনিট হলো। ও থ্যাঙ্কস, আসুন বসুন। বলে পাকঘরে চলে যাচ্ছিল আশফিনা। তখনই রামিন ওর হাতটা টেনে ধরে নিজের সাথে লাগিয়ে নেয়। রামিন আশফিনাকে হ্যাচকা টেনে নিজের কাছে নিয়ে আসে। আর আশফিনা পড়ে যাচ্ছিল, ওর কোমর ধরে আটকায় রামিন। আশফিনা রামিনের দিকে তাকায়। রামিনকে আজ অন্যরকম লাগছে, একদম অন্যরকম। তার চোখ জোড়া আজ অন্যরকম সুন্দর লাগছে। আশফিনা অজান্তেই রামিনের শার্টের কলার চেপে ধরে একটু শক্ত হয়ে দাঁড়ায়। তারপর কাপা গলায় বলে, কি করছেন আপনি? রামিন আশফিনার ঠোঁট জোড়ার উপর ওর আঙুল রেখে বলল, হুশ। ওকে। রামিন মুচকি হেসে আশফিনের গালে আলতো করে চুমু দেয়। আশফিনা কেঁপে উঠে শক্ত করে খামচে ধরে রামিনের শার্ট। রামিন এবার আশফিনাকে টেনে একদম নিজের ভেতরে ঢুকিয়ে নেয় আর তারপর বলল, আই লাভ ইউ আশফিনা। রামিনের কথায় চোখ বড় করে আশফিনা তাকায়। আশফিনা বিশ্বাস হচ্ছে না রামিন যে ওকে ভালোবাসে। আশফিনের কয়েকদিনের রামিনকে দেখে বেশ কাছ থেকে, বেশ ভালো মানুষটা। ওর তো বেশ ভালো লাগে রামিনকে। এই ভালো লাগাটা কবে যে ভালোবাসা পরিণত হয়েছে বুঝতে পারেনি আশফিনা। তবে আজ খুব ভালো লাগছে ওর। রামিন ওকে ভালোবাসে শুনে খুব ভালো লাগছে। আশফিনাকে চুপ দেখে রামিন বলল, তাহলে কি মানবো, হ্যাঁ কি না? কারণ মনত যে সম্মতি লক্ষণ। আশফিনা কি বলবে ভেবে পাচ্ছে না। লজ্জা হচ্ছে ওর খুব। তবে লোকটাকেও হারাতে চায় না ও, তার সাথে থাকতে চায় সারা জীবন। আশফিনা মুচকি এসে চোখের পলক ফেলে নিচে তাকায়। রামিন মুচকি এসে বলল, চোখ জোড়ার ভাষা বলছে আই অ্যাম অ্যাকসেপ্টেড। আশফিনা কিছু না বলে রামিনকে জড়িয়ে ধরে আর রামিন আষ্টপৃষ্টে জড়িয়ে নেয় ভালোবাসার মানুষটাকে। তারপর মজা করে গাইতে শুরু করে, তোমারে দেখিব পড়ানো ভরিয়া। যা, কি গাইছেন এসব? লজ্জা পেয়ে সরে আসতে চায় আশফিনা। রামিন ওকে টেনে ধরে। পাগল করে দিয়েছেন তো। তো কি করবো এখন? আমাকে একটু ভালোবাসা দিয়ে সুস্থ করে দাও। ভালোবাসা চান? চাই তো, দিবেন নাকি? আপনি চাইলে নিষেধ করা জো আছে? রামিন এবার নিজের গালে এগিয়ে দেয়। আশফিনা মজা করে গালে কামড় দিতেই রামিন আর্তনাদ করতেই ওর হাত আলগা করে ফেলে। আশফিনা দৌড়ে পাকঘরে চলে যায়। রামিন এবার দৌড়ে পাকঘরে চলে আসে। আশফিনা চা বসিয়ে দাঁড়িয়ে আছে চুলার সামনে। রামিন এসে পিছন থেকে ওর পেট জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। ছাড়ুন, আঙ্কেল কখন চলে আসে? তো আমার প্রেমিকাকে জড়িয়ে ধরেছি কার কি? আপনার লজ্জা নেই বলে কি আমারও নেই? ছাড়েন। আমি কি অন্য কিছু করছি যেটা তোমাকে বিরক্ত করছে? তাহলে আমাকে বিরক্ত করছো কেন? চা বানাও। আশফিনা চুপচাপ চা বানিয়ে নেয় আর চা বানিয়ে ড্রয়িং রুমে চলে আসে। ওরা চা খেতে থাকে একসাথে বসে। এদিকে শামীম রোয়েনের কাছে কিছুটা দৌড়ে আসে। রোয়েন ফোনের কথা বলছিল। শামীমকে দৌড়ে আসতে দেখে ফোন কাকে যেন বলল। একটু পর জানাচ্ছি। ফোন কেটে দিয়ে শামীমের দিকে তাকায় রোয়েন। শামীম হাঁপাচ্ছে। রোয়েন বলল, বসো। শামীম বসে পড়ে। রোয়েন গ্লাসে একটু পানি নিয়ে শামীমের দিকে ধরে। শামীম পানিটুকু এক ঢোকে খেয়ে নেয়। রোয়েন বলতে শুরু করে, কোথা থেকে এলে? স্যার বাসা থেকে আসছে, খুব খারাপ খবর আছে। কি? খুলনার রাজনীতিবিদ সুলেমান ফখরুল মানুষ পাচার করবে, সেজন্য রাশিয়ান ডন কিষানুর সাথে কন্ট্যাক্টে আছে, যেখানে 1000 লোক পাচার করা হবে তাদের বোকা বানিয়ে। সেখানে ওদের শরীরের বিভিন্ন অংশ কেটে তারা বিক্রি করবে। সেখানে কিছু যুবতী মেয়ে আছে, সে মেয়েগুলোকে তারা বড় বড় পোস্টিডিওরদের কাছে সেল করে দেবে স্যার। কিষানু 2 দিন পর আসবে, সময় বেশি নাই স্যার। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করো, আমি পার্সোনালি ব্যাপারটাকে হ্যান্ডেল করবো। ওকে স্যার। শামীম উঠে বেরিয়ে যেতেই রামিনকে কল দেয় রোয়েন। রামিন চা খেয়ে আশফিনার কোলে শুয়েছিল। আশফিনা ওর চুল হাতিয়ে দিচ্ছে। রামিন মুখ উঠিয়ে আশফিনার কপালে চুমু খায়। হঠাৎ আশফিনা বলল, রামিন, আপনার কল এসেছে। আশফিনার কথায় ধপ করে উঠে বসে রামিন। ফোন হাতে নিয়ে দেখে রোয়েন কল করেছে। রামিন ফোন রিসিভ করে কানের সামনে ধরে।
রামিন কই তুই? আছি, কেন? এক্ষুনি আয় আমার কেবিনে। কাহিনী কি? তুই আসবি নাকি আমি চলে আসবো? আরে না, আমি আসছি। ফোন কেটে দেয় রোয়েন। আশফিনা বলল, কি হয়েছে? রোয়েন যেতে বললো। এখনই যাবেন? যেতে হবে। সি ইউ লেটার। রামিন উঠে অফিসে চলে আসে। রোয়েনের রুমে আসে। রোয়েন বলল, বস। কি হয়েছে রোয়েন? হিউম্যান ট্রাফিকিং খুলনায় রাশিয়ান ডন কিষানো করাচ্ছে সুলেমান ফখরুলকে দিয়ে। আমি সেখানে যাব। আমিও যাব। ব্যাপারটা খুবই ডেঞ্জারাস। আমি যাব। যেখানে তুই থাকবি না সেখানে থেকে আমি কি করব? আমি যাব, এটাই ফাইনাল। সেটা যতই ডেঞ্জারাস জায়গা হোক, আই ডু নট কেয়ার। দেখ রামিন, তোর বাবা মা আছে, তাদের আরেক ছেলে আছে, কিন্তু তোর কিছু হলে আমার বন্ধুকে হারাবো, সেটা আমি চাই না। ইমোশনালি কিছু হয় না রামিন। ইমোশনালই বলছি না, তোকে আমার লাগবে। বিয়ে হলে আমার বাসরাত সাজাবে কে বল? রোয়েন হেসে শারমিনের কাঁধে হাত রাখে। রামিন বলল, আমি যাব তোর সাথে। ওকে। তা রুহিকে কি করবি? রেজওয়ান মাহবুবের বাসায় দিয়ে আসবো। ওকে, জানাবি না? জানতে হবে, নইলে আমার আর কিছু হয়ে গেলেও নিজেকে সামলাতে পারবে না। রোয়েন ঘরে ফিরে দেখে রুহি ক্ষীর বানিয়েছে। সেটার ঘ্রাণ চারদিকে মৌ মৌ করছে। ফ্রেশ হয়ে নেয় রোয়েন। তারপর রুহির কাছে এসে দাঁড়িয়ে ওর কাঁধের চুল সরিয়ে সেখানে চুমু খায়। রোয়েন মুচকি হেসে বলে, রোয়েন, আপনি কখন শুধরবেন না, তাই না? রোয়েন কিছু না বলে রুহিকে পিছনে ফিরে কিচেনের কাউন্টারের সাথে চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরে। তারপর সে ঠোঁট জোড়া শুষে নিতে নিতে রুহির পিঠে হাত পৌঁছে দেয় রোয়েন। রুহিও জড়িয়ে ধরেছে রোয়েনকে। অনেকক্ষণ পর সরে আসে রোয়েন। তারপর বলল, এতক্ষণ রোয়েনের ঠোঁটের মাঝে পড়ে থাকা রুহি শ্বাস নিতে নিতে রোয়েনের আচমকে এই কথা শুনে হেসে দেয়। ক্ষীর রান্না করে রোয়েনকে বাটিতে বেড়ে দেয় রুহি। নিজেও খায়। আর রোয়েন জানায় ক্ষীর খুব ভালো লেগেছে ওর। রুহি বেশ খুশি। ডিনারের পর রুহিকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে রুমে চলে আসে রোয়েন। ওকে বিছানায় শুয়ে গলায় কাঁধে চুমু খেয়ে ওর ঠোঁটে শব্দ করে চুমু দেয় রোয়েন। রুহি মেতে আছে রোয়েনের ঠোঁটের স্পর্শে। এদিকে রোয়েন বেরিয়ে যেতেই আশফিনের নম্বরে কল দেয় রামিন। রামিন কল পেয়ে মুচকি হেসে রিসিভ করে আশফিনা। তারপর বলল, জি বলেন। নিচে আসো। কিন্তু আঙ্কেল তো বাসায়। কিছু হবে না। আচ্ছা, আমি কিছু করছি। কল কেটে দেয় রামিন। তারপর রেজওয়ানের বাড়ির ছাদে উঠে আশফিনাকে আসতে বলে। আশফিনা চলে আসে। জি। আসো, তোমার সাথে এটাই হয়তো আমার লাস্ট দেখা। মানে? বুক কেঁপে উঠে আশফিনার। রোয়েনের পুরো কথাটা আশফিনাকে বলে রামিন। আশফিনা কেঁদে দেয়। তারপরও না করে না। তারপরও জানে রামিন শুনবে না। রামিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রামিন ওকে কোনো মতো বুঝায়। তারপর দুজনে অনেক সময় ধরে গল্প করে। এদিকে রুহিকে অনেকটা ভালোবাসে রোয়েন। ওর পাশে এসে শুয়ে রুহির মুখটা দুহাতে ধরে। তোমাকে কিছু বলবো রুহি। জি বলেন। আমাকে একটা মিশনে যেতে হবে খুলনায়। সেখানে হিউম্যান ট্রাফিকিং করবে রাশিয়ান ডন কিষানো। 1000 মানুষ পাচার করা হবে রাশিয়ায়। সেখানে তাদের অর্গান বেচা হবে। আমি হয়তো ফিরে নাও আসতে পারি। তুমি নিজের খেয়াল রাখবে, ভালো মতো পড়াশোনা করবে। রুয়েনের কথায় মাথা কাজ করা বন্ধ করে দেয় রুহির। কি বলে এই লোক? লোকটাকে তো বড্ড ভালোবাসেও। কি করে কাটাবে বাকিটা জীবন? কেটে দেয় ও। না রোয়েন, প্লিজ আপনি যাবেন না। আপনার কিছু হলে আমি কি করব? কই যাব? প্লিজ রোয়েন, যাবেন না। রুহির দুকালে হাত রেখে আসবেন। তারপর মায়া ভাইয়ের কণ্ঠে বলে, রুহি, এটা আমার কাজে মানুষের উপকার করা, তাদের রক্ষা করা। আর যেখানে বাংলাদেশের মানুষ পাচার করা হচ্ছে সেখানে কি করে না চাই বলো? আর এ কথা তোমাকে বলার কারণ তুমি যেন নিজেকে শক্ত রাখতে পারো। না প্লিজ যায়েন না, আপনাকে যেতে দিব না। রুহি, সেখানে আমাকে যেতেই হবে। কি করে না যায় বলো তুমি? রুহি কাঁদতে থাকে। রোয়েনকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। সারা রাত রোয়েনের বুকে কেঁদেছে রুহি। সকালে রুহিকে ঘুম থেকে উঠায় রোয়েন। ঘুম থেকে উঠে রুহি দেখে কালো লম্বা কোট জড়িয়ে আছে রোয়েন। রুহিকে কিছুটা লাফ দিয়ে উঠে জড়িয়ে ধরে রোয়েনকে। আপনি এখন যাবেন? হ্যাঁ রুহি। রুহি আবারও ঘুমড়ে কাঁদতে শুরু করে। আপনাকে ফিরে আসতেই হবে, কারোর জন্য না হোক আমার জন্য, প্লিজ। রুহির কপালে সহস্র চুমুতে ভরিয়ে দিতে থাকে রোয়েন। ওর নিজের চোখ জোড়াতে বেয়ে অশ্রু গড়াচ্ছে। রোয়েন তো এমন না, কখনো কাঁদে না ও। মায়াবতীর সামনে কাঁদতে পারে না। ও কাঁদলে মেয়েটা কিভাবে থাকবে? রুহির অজান্তে নিজের চোখ জোড়া মুছে নেয় রোয়েন। তারপর রুহির দিকে কঠিন চোখে তাকায়। দুহাত দিয়ে রুহির দুগাল ধরে। রুহি, সেখানে তোমার বয়সী অনেক মেয়ে আছে। জাস্ট একবার ভাবো তো, ওদের যদি পাচার করে দেওয়া হয় কি কি হতে পারে ওদের সাথে। সেটা সম্পর্কে হয়তো আমাদের ধারণাও নেই। সেখানে কারোর বাবা, কারোর মা, কারোর হাজবেন্ড কি ওয়াইফ থাকবে। ওদের কথা একটাবার ভাবো রুহি।
রোহিণীর কথাগুলো কোনোভাবেই কান্না থামাতে পারছে না রুহি। ওর অশ্রুগুলো আরো দ্রুত গতিতে গড়িয়ে পড়ছে। কান্না জড়িত কণ্ঠে রুহি বলল, কিন্তু আপনি, আমার কি হবে রোয়েন? বেঁচে গিয়েও মরে যাব, আমার কি থাকবে? আপনাকেও লাগবে। রোহিণের হাত জোড়া জড়িয়ে ধরে বলল রুহি। রোহিণ বলল, রুহি, তোমাকে শক্ত হতে হবে। তুমি শক্ত থাকলে আমি সাহস পাবো, না হলে তোমার অস্ত্র আমাকে দুর্বল করে দেবে। তুমি কি সেটা চাও? না, চাই না। জলদি চলে আসবেন, আপনার অপেক্ষায় থাকবো। দ্যাটস মাই গুড গার্ল। বলে রুহির অশ্রু ভেজার ঠোঁট জোড়ায় ঠোঁট চেপে চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ায় রোহিণ। তারপর রুহির দিকে না তাকিয়ে বলল, যাও, ফ্রেশ হয়ে প্যাকিং করে দাও। কেন? তোমাকে তোমার বাবার কাছে রাখবো। যতদিন আমি থাকবো না, তুমি ওখানেই থাকবে। ঠিক আছে। রুহি নিজের রুমে চলে আসে ফ্রেশ হতে। বাথরুমে এসে কান্না করে দেয় ও মুখে দুহাত চেপে ধরে কাঁদতে শুরু করে, যেন লোকটার কানে না পৌঁছায়। রুহি নিজে প্যাকিং করে গানগুলো লোড করে নেয়, কিছুটা এক্সট্রা বুলেট আর বোমও ভরে নেয়। রুহি রেডি হয়ে বের হয়ে আসে। ওর চোখ জোড়া ফুলে গেছে একদম। রুহির ওর নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। রুহিকে গাড়িতে উঠিয়ে নিজেও উঠে যায় রোয়েন। রেজওয়ান মাহবুবের ঘরের সামনে আসতে দেখলো বড় জিপ দাঁড়িয়ে আছে। সেখানে রামিন, সরোজ, শামীম আরো অনেকেই দাঁড়িয়ে আছে। হয়তো অনেককেই দেখা হবে না। আর রামিন এসে রুহির মাথায় হাত রাখে। ভালো থেকো। আপনারাও ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এবার শামীমের কাছে যায় রুহি। তখন রেজওয়ান মাহবুব রোয়েনের কাছে আসে। স্যার, আমার পার্কিং হয়ে গেছে। কোথাও যাচ্ছেন না আপনি? মানে কি স্যার, আমি আপনাকে কোথাও একা ছাড়বো না। রুহিকে আপনার লাগবে, হয়তো আমি আর ফিরেও আসবো না। ওদিকে খেয়াল রাখবেন। স্যার, আমিও আসবো। আমার জন্য ওখানে সবাই আছে, কিন্তু রুহির আপনি ছাড়া কেউ নেই। এদিকে শামীম রুহিকে বলল, ভালো থেকো রোহি, নিজের খেয়াল রাখবে। তোমার বাবি তোমাকে দেখতে আসবে। আমাদের কথা চিন্তা করো না। শরৎকে ফোন দিলে আমাদের ইনফরমেশন পেয়ে যাবে। রুহি শামীমকে ধরে কাঁদতে শুরু করে। এদিকে আশফিনা রামিনকে দেখছে, নিঃশব্দে কাঁদছেও। রামিন এক সুযোগে আশফিনের কাছে আসে, ওকে বুকে জড়িয়ে নিয়ে বলল, ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে আমার জন্য? করব, সারা জীবন করব। তোমার চাটাকে বড্ড মিস করব। আর আমাকে? চায়ের মালিককে মিস করব না, আবার কতটা ভালোবাসি বলতে পারবো না। জলদি ফিরে আসবেন। খেয়াল রেখো। জি। সবার থেকে বিদায় নিয়ে রোয়েনের পাশে এসে দাঁড়ায় রুহি। রোয়েন ব্যাগগুলো গাড়িতে রাখছিল। রুহি চুপচাপ রোয়েনের পিছে দাঁড়িয়ে আছে। রোয়েন ফিরতে রুহিকে দেখতে পায়, তারপর বলল, বাকি ব্যাগগুলো ঠিক মতো রেখে রাখো, কোনোটা যেন বাদ না পড়ে। রুহির হাত ধরে রেজওয়ান মাহবুবের বাড়ির পিছনে আসে রোয়েন। তারপর ওর দুগালে অনেকগুলো চুমু দিয়ে বলল, রুহি আমার জান, যতদিন পর্যন্ত আমার হৃদকম্পন আছে ততদিন আমি তোমারই থাকবো। এভাবে বলবেন না, কিছু হবে না আপনার। যা করতে যাচ্ছেন মন দিয়ে করবেন। আপনার রুহি আপনারই থাকবে, আমার চিন্তা করবেন না। আপনার দুর্বলতা না, আপনার সাহস হতে চাই। রোয়েন হেসে বুকে টেনে নেয় রুহিকে। এতক্ষণ নিজে শক্ত রেখেছিল রুহি, তবে অশ্রুগুলো এবার আর বাদ মানল না। রোয়েন এবার সরে আসে, তারপর রুহির হাত ধরে গাড়ির কাছে আসে। রুহি দেখতে পায় ওর সামনে শামীম, রামিন, শরৎ গাড়িতে বসেছে। রুহির অশ্রুগুলো ভারী হচ্ছে ক্রমশ। রোয়েন যেই গাড়িতে উঠে বসতে যাবে, রুহি দৌড়ে পিছন থেকে জড়িয়ে ধরে রোয়েনকে। তারপর কাঁদতে শুরু করে ও। রোয়েন ফিসফিসিয়ে বলল, বলেছিলে আমাকে দুর্বল হতে দেবে না, আমার সাহস হবে তুমি। পারছি না রোয়েন। খুব চেষ্টা করে। বুকে পাথর রেখে রুহির হাত জোড়া বুক থেকে সরিয়ে গাড়িতে বসিয়ে দরজা লাগায় রোয়েন জোরে। রুহি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। গাড়ি জানালা খোলা। রুহির চোখের সামনেই রোয়েন জানালা লাগিয়ে দেয়। রুহির সামনে গাড়ি চলতে আরম্ভ করে। এবার রুহি দৌড়াতে গেলে রেজওয়ান মাহবুব আর আশফিনা ওকে থামায়। রুহি কাঁদছে। রেজওয়ান মাহবুব আর আশফিনা ওকে ঘরে এনে রুহির রুমে এনে বসায় খাটের ওপর। রুহি অনবরত কেঁদেই যাচ্ছে। আশফিনা পানি এনে রুহির পাশে বসে। পানির রুহির মুখের সামনে ধরতে মুখ সরিয়ে ফেলে রুহি। খাবো না আমি। রুহি, কথা শোনো আমার। বলে ওঠে আশফিনা। না প্লিজ, আমার ভালো লাগছে না। রুহি শোন, ভাইয়া তোকে কাঁদতে দেখে গেছে। ওনার মন এখন তোর দিকে থাকবে। ওনার ভালো লাগবে না এখন। তোর চিন্তা করলে তো উনি দুর্বল হয়ে যাবে। না, দুর্বল হতে দিব না। রুহি চট করে ফোন হাতে নিয়ে মেসেজ অপশনে যায়। রোয়েন আর রামিনের মাঝে সিটে বসে আছে। রামিন রোয়েনকে সহজ করতে বক বক করছে, কিন্তু বেচারা নিজেও ভিতর থেকে ভেঙে চুরে গেছে।
এদিকে রোয়েনের সেদিকে মন নেই, জানালার বাইরে চেয়ে আছে। আসার সময় মায়াবতীর দিকে একবারও তাকায়নি, কাঁদছিল মেয়েটা। হঠাৎ রোয়েনের ফোনে মেসেজের রিংটোন বাজে। রামিন বলল, দোস্ত চেক কর, কে যেন মেসেজ করেছে। রুয়েন কিছু তো বল, মেসেজ চেক কর, রুহি হয়তো মেসেজ করেছে। রুহির কথা কানে আসতেই ফোনটা চেক করে রোয়েন। আসলেই রুহির মেসেজ এসেছে। রুহি লিখেছে, অল দ্য বেস্ট। আমার চিন্তা একদমই করবেন না, ভালো আছি আমি। মিশনে সাকসেসফুল হয়ে ফিরে আসবেন। বলেছিলাম না আপনার আছি, আপনারই থাকবো। এই রুহি সবসময় আপনার পাশেই আছে। ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। রুহির মেসেজ পেয়ে একটু হাসি রোয়েন, অন্তত একটু শান্তি পেল রোয়েন। সেদিন সন্ধ্যায় খুলনা পৌঁছে যায় ওরা। সেখানে পৌঁছে ওদের ঠিক করা হোটেলে উঠে যায়। সেখানে পৌঁছে সবাই ফ্রেশ হয়ে হালকা খেয়ে নেয়। এবার রোয়েন ওর ওখানকার লোকদের জানিয়ে দেয় ওদের উপস্থিতির কথা এবং কিষানও কোথায় এসে নামবে সবকিছু সম্পর্কে জেনে নিতে বলে। এভাবে রুহি রোয়েনের নাম্বারে কল দিয়ে খেয়াল করে ফোন ধরছে না। কয়েকবার কল করার পর রুহি শরতের নাম্বারে কল দেয়। শরৎ ফোন রিসিভ করে। হ্যালো রেজন স্যার। ভাইয়া আমি রুহি। ওহ আপনি ভালো আছেন আপু? জি ভাইয়া, আপনারা কখন পৌঁছলেন? এই ঘন্টাখানেক হবে। ভাইয়া একটু ওনাকে ফোন দিন না। কারে? আপনাদের বাস। শরৎ রোয়েনকে বলে দিয়েছিল রুহি কল দিলে যেন ওকে না দেয়। শরৎ বলল, আপু স্যারে ঘুমায়। ঘুমোয়, হয়তো টায়ার্ড। আচ্ছা ভাইয়া, ওনাকেও সকালে বললেন কল করেছিলাম। আচ্ছা ঠিক আছে। এদিকে রোয়েনের সামনে শরৎ দাঁড়ানো। রোয়েন জিজ্ঞেস করে, আপনারে কল করতে বলছে। সেদিন রোয়েন উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, সবাই মিশনে এসেছেন, সবার মনোযোগ যেন মিশনেই থাকে। অযথা পরিবারের কথা চিন্তা করে কেউ পিছু হবেন না বলে আশা করি। পরিবারে কারোর সাথে যা কথা বলার বলে দিন। আজ রাত্রেই শেষ সময়, কাল সবাই কই থাকবো কেউ বলতে পারবে না, স্বয়ং আমিও না। শামীম বলল, স্যার কথা বলে দুর্বল হয়ে পড়ব, কিন্তু সেটা চাই না, কারণ সম্পূর্ণ মনোযোগ মিশনে থাকলে ভালো হবে। রুহি অনেক চেষ্টা করে ভালোবাসার মানুষটার সাথে কথা বলতে, কিন্তু পারে না। খুব কষ্ট হয় রুহির। খাওয়া দাওয়া ঘুম সব শেষ হয়ে গেছে। সারাক্ষণ মন খারাপ করে থাকে, কান্নাকাটি করে, নামাজ পড়েও কান্নাকাটি করে। রোয়েনের কিছু গোপনীয় লোক খুলনার মংলা সমুদ্র বন্দরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। সেখানকার আবহাওয়া, রাস্তাঘাট, জনমানব সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেয় এবং সেসব তথ্য রোয়েনের কাছে চলে আসে। রোয়েন জানতে পারে কিষানা 500 মানুষ নিয়ে আসছে, যেখানে রোয়েনের লোকেরা সব মিলে 250। তবে ভয় পায় না রোয়েন। হার হয় মরবে নয় মারবে, তবে পিছু পা হবে না। রামিন রাইফেলটা বের করে সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। মা, বাবা, রাইসা, রাজন ভাইয়া, এমনকি আশফিনার কথা খুবই মনে পড়ছে। রাইসা রামিনের একটা ছোট বোন। সবে ইন্টার পাস করলো। রাইমের দিকে চোখ পড়ে রোয়েনের। তারপর সামনে তাকিয়ে রোয়েন বলল, এখনো সময় আছে। আমি ফিরে যাওয়ার কথা ভাবছি না, ভাবছিলাম। পরিবারকে মিস করছিস? বলেছিলাম না দুর্বল হলে চলবে না। সরি রুয়েন, কিছুক্ষণের জন্য ভয় লেগে গেছিল। এখন ঠিক আছে আমি। রুহির সাথে কথা বলবি না? না। বেশ কষ্ট হয় রোয়েনের। হৃদয়টা কেঁপে ওঠে ওর, কিন্তু দুর্বল হবে না ও, কোনোভাবেই না। কিন্তু মায়াবতীকে বড্ড ভালোবাসে ও। কিভাবে বাকি 48 ঘন্টা কাটাবে মায়াবতীকে ছাড়া? এদিকে রোজ সন্ধ্যায় নাস্তার সময় রেজন মাহবুবের রুমে আসে। রেজন মাহবুব ফোনে কি যেন করছেন। রুহি সকল লজ্জা ভেঙে বলল, বাবা তোমার শেলটা দেবে? কাজ করছি। কেন রে? শরৎ ভাইকে কল দিব। দেখ ওরা ব্যস্ত আছে, অযথা ঝামেলা পাকাস না। ওকে। রুহির মন খারাপ করে রুমে আসে। আশফিনা রুহিকে দেখে চোখ মুছে নেয়। তারপর বলল, কই ছিলি? বাবার কাছে গিয়েছিলাম শরৎ ভাইকে কল করতে, কিন্তু বাবা দিল না। কথাটা বলে কাঁদতে লাগে রুহি। একদিনেই চোখ নাক মুখ সব ফুলিয়ে রেখেছে। আগের দিন সারা রাত মাথার ব্যথায় ঘুমায়নি রুহি। আজও তো এর ব্যতিক্রম হবে না। আশফিনা রুহিকে খাটে বসিয়ে ওর পাশে বসে। রুহি জানিস দুবাইতে? শুধু শুনতে ইচ্ছে হচ্ছে না। ক্রন্দন জড়িত গলায় বলল রুহি। আশফিনার মলিন চোখে তাকিয়ে থাকে রুহির দিকে। তারপর বলল, খুব ভালোবাসিস তাই না? জানি না, অনেক এক্ষুনি চাই আমার। রুহি ভাইয়া যখন মিশনে সাকসেসফুল হয়ে আসবে তখন তোর চেয়ে বড় খুশি কেউ হবে না। একটু ধৈর্য ধর প্লিজ। চেষ্টা করছি, কিন্তু খুব মনে পড়ছে ওনাকে। তোর মন ভালো করার একটা উপায় আছে আমার কাছে। কি? ওয়েট, এক্ষুনি আসছি।
আশফিনা বেরিয়ে যায় রুম থেকে। রুহি ফোনটা হাতে নিয়ে ওয়ালপেপারে ওরা রোয়েনের কাপল ছবিটা দেখতে পায়। ওনার মায়ের জন্মদিনের তোলা ছবিটা। রুহি ছবিটা অসংখ্য চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে, চৌচুরা বেয়ে অশ্রু গড়াতে থাকে। রুহি ফোনটা সামনে এনে রোয়েনের নাম্বারে কল দেয়, কিন্তু ফোন যাচ্ছে না, একবার রিং হয়েই কেটে যাচ্ছে। এর মাঝে আশফিনের রুমে আসে, হাতে বড় কাচের বাটি নিয়ে। তারপর হেসে বলল, দেখ কি এনেছি। কি? দুর্বল গলায় জানতে চায় রুহি। আশফিনা হোয়াইট সস পাস্তাটা রুহির সামনে রাখে। রুহির খুব পছন্দের এটি, কিন্তু ওর চেহারায় যেন কোনো ধরনের আনন্দ নেই, বরং জল করছে চোখ জোড়া। আশফিনা চামচে একটু নিয়ে রুহির মুখের সামনে ধরে, কিন্তু মুখ ঘুরিয়ে নেয় রুহি। আশফিনা এবার বলল, সারাদিন খাসনি কিছু, একটু খেয়ে নে। আমার ভালো লাগছে না। আশফিনা অনেক জোরাজোরি করলো, কিন্তু কিছুতেই ওকে খাওয়াতে পারেনি। সেদিনও সারা রাত কেঁদে পার করে দেয় রুহি। পরের দিন রোয়েনরা জানতে পারে কিষানোর জাহাজ এসে গেছে আর কাছাকাছি আছে। রোয়েন সবাইকে তৈরি হতে বলে, নিজেও কালো কোটটা জড়িয়ে নেয় গায়ে। আজ আর শার্ট পরার মুহূর্তে রুহিকে বেশ মনে পড়ছিল। মেয়েটা তো সারাক্ষণই ওর হৃদয় জুড়ে আছে, কিন্তু কিছু বিশেষ মুহূর্ত আছে যে সেগুলোতে রুহিকে খুব বেশি মিস করে রোয়েন। রামি শামিম সবাই রেডি হয়ে নেয়। রোয়েন সব অস্ত্র আরেকবার চেক করে নেয়, তারপর বেরিয়ে যায় ওরা। এদিকে সকাল থেকে রুহির বেশ অস্থির লাগছে, কোনোভাবেই কিছুতে মন বসাতে পারছে না। এটাই হয়তো ভালোবাসা। রুহি না পেরে বাবার কাছে আসে, তারপর অস্থিরতা জড়ানো কণ্ঠে বলে, বাবা শরৎ ভাইকে কল দিব, একটু কথা বলবো ওনার সাথে। ওরা বেরিয়ে পড়েছে। রুহি কি বলবে ভেবে পাচ্ছে না, ওর মাথাটা কাজ করছে না। সেখান থেকে দৌড়ে রুমে আসে রুহি। অজু করে নামাজে বসে কান্না জুড়ে দেয়। রোয়েনরা নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে। রোয়েনরা জানতে পারে কিষান ওরা কিছু সময়ের মধ্যেই পৌঁছাবে। এবার রোয়েন সবাইকে জানিয়ে দেয় ওরা আসার সাথে সাথেই আক্রমণ করবে না। যখন মানুষ ওরা উঠাতে থাকবে লঞ্চে, তখন ওদের মধ্যে 3 জন মানুষ সরাতে থাকবে এবং বাকিরা আক্রমণ করবে। হঠাৎ কিষানের লঞ্চকে আসতে দেখা গেল, সবাই সতর্ক হয়ে গেল। এবার রোয়েন দেখলো 4-5 জন লোক অনেক মানুষকে দল বেঁধে নিয়ে আসছে। সেখানে বিভিন্ন বয়সের মানুষ আসছে। ওদের বুঝতে দেরি হয় না ওদের পাচার করা হবে। রোয়েন সবাইকে ইশারা করে। কিষানের লঞ্চ ঘাটে এসে থামলো। সেখান থেকে কয়েকজন বিদেশি লোক বেরিয়ে আসে, তারা মানুষ উঠাবে। এবার রোয়েন কয়েকজনকে ইশারা করে যারা লঞ্চে থেকে বেরিয়েছে ওদের ধরার জন্য, মানুষগুলোকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য। রোয়েনের আদেশ মতে সবাই কাজে লেগে যায়। এবার রোয়েন আর বাকিরা ঝাঁপিয়ে পড়ে লঞ্চের উপর। বাইরের কিছু লোককে মেরে লঞ্চে ঢুকে পড়ে ওরা। 3 তলা লঞ্চ। 2 তলায় উঠতেই কেউ যেন রোয়েনের পা টেনে ধরে। পিছনে তাকাতেই রোয়েন দেখে রামিন, ওর হাতে গুলি লেগেছে। রোয়েন হাত বাড়াতেই রামিন ওর হাত ধরে উঠে যায়। দুজনে 3 তলায় চলে যায়। সেখানে বাকি লোক আর কিষানও আছে। রোয়েন দলের 50 জন মারা গেছে। সেই মৃতদের মাঝে শরৎও আছে। রোয়েনরা উপরে উঠে দেখে কিষানের গুলি তাক করে দাঁড়িয়ে আছে। প্রচুর গোলাগুলি হলো। রোয়েনের বুকের এক পাশে গুলি লাগে, মাথায় হাত পায়ে ভীষণ ব্যথা পায়, কিন্তু কিষানকে নিজের হাতে মেরে জ্ঞান হারায়। রামিনরা শত্রুদের মেরে বের হতে নিবে, তখন দেখে রোয়েন পড়ে আছে। রামিন দৌড়ে এলো, তারপর ভয় পেয়ে সবাইকে ডাকে। কয়েকজন এসে রোয়েনের নিথর দেহ তুলে নেয়। রামিনের খুব কান্না পাচ্ছে, বারবার দোয়া করছে অন্তত ওর জীবনের বিনিময়ে রোয়েন যেন বেঁচে ফিরুক। খুলনা মেডিকেলে ভর্তি করানো হয় রোয়েনকে। শামীমের কপালে একটু চোট লেগেছে। রামিন আর রোয়েনকে ভর্তি করিয়ে হাসপাতালের বাইরে এসে রেজওয়ান মাহবুবকে কল দেয় শামীম। রেজওয়ান মাহবুব খেতে বসেন। রুহি টেবিলে এসে বসে আশফিনার সাথে। রেজওয়ান মাহবুব মেয়ের দিকে তাকাতে পারছেন না, চেহারাখানা দেখার মতো না। সুন্দর চেহারা দুদিনই কেমন যেন বার্ধক্যে পরিণত হলো। রুহিকে কিছু বলতে নিবেন, তখনই শামীমের কল আসে রেজওয়ান মাহবুবের ফোনে। তড়িঘড়ি করে কল রিসিভ করেন উনি। হ্যালো শামীম। বাবার মুখে শামীম ভাইয়ের নাম শুনে অস্থির হয়ে পড়ে রুহি আর আশফিনাও। স্যার, রোহিন স্যারকে খুলনা মেডিকেলে অ্যাডমিট করা হয়েছে। কিষানু আর ওর দলকে মারতে সক্ষম হয়েছে আমরা। শরৎ সহ আরও 50 জনের মতো আমাদের লোক মারা গেছে স্যার। রামিন স্যার একটু আঘাত পেয়েছে, কিন্তু রোহিন স্যার কি হয়েছিল স্যারের? ডাক্তার বলল নেক্সট 48 ঘন্টা জ্ঞান না ফিরলে কিছু করা যাবে না। শামীম, আমি আসবো? তৎক্ষণাৎ রুহি আর আশফিনাকে বলতে শুরু করলো, আমরাও বাবা, আমরাও যাব। একা ছাড়বো না আপনাকে, আমাদের রেখে কোথাও যাবেন না। আচ্ছা, তাহলে রেডি হয়ে নাও, কয়েকদিন থাকতে হতে পারে, সেভাবে কাপড় নিয়ে নাও। জি। আশফিনা রুহিকে নিয়ে রুমে আসে। রুহি কাঁদতে কাঁদতে অস্থির। আশফিনা দুজনের কাপড় গুছিয়ে নেয়। রুহিকে কোনো মতো রেডি করিয়ে ওরা বেরিয়ে পড়ে খুলনার উদ্দেশ্যে। সেদিন বেশ রাত করে পৌঁছায়।
যার কারণে হাসপাতালে না গিয়ে হোটেলে চলে যায় ওরা। পরের দিন সকাল শামীম এসে রুহি আর রেজন মাহবুব আর আশফিনাকে নিয়ে যেতে আসে। রেজন মাহবুব শামীমকে এটা ওটা জিজ্ঞেস করে সারা গাড়িতে। রোহিণীর এখনো জ্ঞান ফেরেনি, তবে শামীমের কথা এখন জানতে পারে রুহি আর আশফিনা মুখ লুকিয়ে কাছে, আর তার ওদের জন্য ভালো খবর ছিল রামিন তেমন কিছু হয়নি। রামিনের হাসপাতালে পৌঁছে সবাইকে দেখতে পায় ওরা। একটু একটু করে সবাই আঘাত পেয়েছে। তিনতলায় উঠতেই রোহিণীর রুমের সামনে এসে দাঁড়ায় রুহি। লোকটার সাথে দেখা করতে পারবে না ও, কিন্তু রুহি জানালা ধরে দাঁড়িয়ে থাকে। রেজন মাহবুব মেয়েকে খাওয়াতে খুব চেষ্টা করে, কিন্তু খেতে চায় না রুহি। শুধু কেঁদে কেঁদে বলছিল রোহিণীর জ্ঞান ফেলে খাবে। রেজন পারলেন না শেষ পর্যন্ত মেয়েকে খাওয়াতে। রোহিণীর জানালা ধরে দাঁড়িয়েছিল রুহি। ওর মনে হচ্ছিল ওনার আল্লাহ না করুক কিছু হলে ওর কি হবে, কি নিয়ে বাঁচবে সে। সুদূর মসজিদ থেকে জোহরের আজান শুনতে পায় রুহি। মাথায় ঘোমটা পরে অজু করতে চলে যায় ও। আশফিনা রামিনের পাশে বসে আছে। রামিনের চোখ বেয়ে অঝোর ধারে অশ্রু গড়িয়ে পড়ছে। কেঁদে কেঁদে বলছে,